ওসি যদি ওয়াজে বাধা দেয়, এটা ওসি না, চরিত্রহীন মানুষ, আদর্শ বিবর্জিত মানুষ। একজন মুসলমান কখনো কিসের এসপির অনুমতি, ডিসির অনুমতি, কিসের নেতা খাতা, একজন ওসি পারে যে মাহফিল হবে, এখানে কোনো সমস্যা নেই, পুরো দেশ ঠান্ডা হয়ে যায়। ওসি অজুহাত দেওয়া মানে ডাল মে কুছ কালা হ্যাঁ, ডাল মে কুছ কালা। এক জায়গায় হতে দেয়নি, আমি সেদিন বলছিলাম রেডি থাকবে, নাম ঠিকানা সব লিখে রাখতেছি। ওয়াজে বাধা দিবে এইরকম দালাল গুলোকে কঠিন ভাবে ধোলাই করবে, এই দেশের মধ্যে চিহ্নিত করবে। সে প্রশাসনের যে হোক আর নেতা খাতা হোক, ওর খবর আছে। ধৈর্য ধরতেছে চুপচাপ, এবং দেখি আরো কি করে সামনে। 5 তারিখের স্বাধীনতার পর ওয়াজে বাধা দিবে, ওর গিরা ছুটায় পালাম। ধৈর্য ধরতেছে, আল্লাহ হেদায়েত দান করুন। পাথর কথা বলতে পারে না। আবু জাহাল হাতের মুষ্টির মধ্যে কিছু পাথর নিয়ে কয়, মুহাম্মদ বলো আমার হাতে কি? নবীজি বললেন, বললে কি হবে? বলে এখন কালেমা পড়ো। নবী বললেন, আমি বলতে জানি না। কেন? বলে আমি গাইবের মালিক না। গাইবের মালিক কে? من في السماوات والأرض الغيب إلا الله। হে রাসূল, আপনি বলে দেন, নিজেই বলেন, আসমানের বাসিন্দারা কেউ গায়ব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়ব জানে না, একমাত্র গায়বের মালিক কে? নবী বলেন, কি আছে হাতে? আমি জানি না, তবে চাচা আবু জাহালের হাতে কি আছে তোমরা আওয়াজ দাও। নবীজি কথা বলা মাত্রই পাথরগুলো কালেমায়ে শাহাদাত পড়া শুরু করলো জোরে জোরে। আবু জাহাল পাথরগুলো জমিনের মধ্যে মেরে বলে, ভাতিজা মুহাম্মদ, তুমি এত বড় জাদুকর আগে জানি নাই। কপালে কি নাই? হেদায়েত নেই। নবীর সাথে থাকলো, খাইলো একসাথে 13 বছর, এরপর কালেমা পড়লো। আর 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করবে। জবাই করতে আসিয়া কালেমা ওয়ালা হয়ে গেল। নাম কি? কয় বছর? 27 বছর বয়সের যুবক রাসূলকে হত্যা করতে এসে কালেমা পড়ে ফেলল। আর আবু জাহিল 13 বছর রাসূলের সাথে থাকলো, এক দস্তারখানে খাইয়াও কালেমা। হেদায়েতের মালিক মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যান মুরশিদা। আল্লাহ যাকে হেদায়েত দিবেন সে পেয়ে যাবে, যাকে দিবেন না সে। তাহলে বান্দার দোষ কি? আল্লাহ হেদায়েত দিলে পাবো, দেয় নাই জন্য পাই না। তাহলে বান্দার তো কোনো দোষ নাই, সব দোষ আল্লাহ। কি? আল্লাহ নিজে কোরআনে বলেন, আমি হেদায়েত দিলে সে পাবে, আমি যদি হেদায়েত দিব না সে। তাহলে বান্দার তো দোষ নাই, সব আল্লাহর দোষ। কয় না, এখানে প্রশ্ন আছে, এই ভলিউম বাড়া, এখানে প্রশ্ন আছে। এই মাইক তো দরকার নাই, বক্স থাকলে আমার মাইক কেন? এটা ঘুরাও, ওদিকে সোজা করো, দোনোটা, ওটাও সোজা করো, এটাও সোজা করো, বক্সের সাউন্ড দাও, মনিটরের সাউন্ড দাও, ওই মাইক ঘুরাই দাও, এই বাসটা ধরে ঘুরে ওদিকে দাও, বন্ধ থাকলে বন্ধ, এটির সাউন্ড ঠিক করো, গুনগুন করবেন, স্পষ্ট সাউন্ড বের হবে। কি কথা বলতেছিলাম? গেছেন বুঝলা? আল্লাহর দোষ। আল্লাহ বলে এখানে কথা একটা বাকি, কি? আমি হেদায়েত দিলে পাবে, আর আমি যাকে দিব না সে
প্রশ্ন, আল্লাহ কাকে দিবেন কাকে দিবেন না, প্রশ্নের জবাব, আল্লাহর কাছে যে হেদায়েত চাইবেন তাকে আল্লাহ দিবেন। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين bertawakul mikuni har sobohsam mirasan respetu azlamaqam। খারাপ লাগতেছে যে কথাগুলো শুরু করছি, চলবে? শেষ হইতে ফজর হইব, বাকি আমি 1 ঘন্টার বেশি করব না। কারণ হজের বয়ান এক জায়গায় করছি 3.5 ঘন্টায় শেষ করতে পারিনি। আমার জুমার মসজিদে চলে 7-8 জুমা চলবে 2-3 মাস। সব কথা মূল কথাগুলো আমি এখানে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। রহমতের নবী যুদ্ধের ময়দানে যাচ্ছেন সাহাবায়ে কেরামদের কাফেলা নিয়ে। একজন হলে সাহাবী, একাধিক হলে সাহাবা, মহিলা হলে আনহা, পুরুষ হলে আনহু, বেশি হলে আনহুম, মহিলারা বেশি হলে আনহুন্না। সাহাবায়ে কেরামের কাফেলা নিয়ে নবী যাচ্ছেন যুদ্ধের ময়দানে, হেঁটে হেঁটে বহুদূর। পানি নাই, সাথে কূপ নাই, যার যার পাত্রে পানি ছিল তাও শেষ। পিপাসার্ত অবস্থায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, পানির প্রয়োজন। নবী বললেন, কারো কাছে নাই? বলে নাই। বলে, তো পাত্রের মধ্যে তো 1 ফোঁটাও থাকতে পারে, তোমরা সব এক জায়গায় হও, একটা পাত্রে ওই ফোঁটা দাও। দিতে দিতে 1 কাপ ধরেন, কথার কথা নবীজি আঙ্গুল দিলেন, এই পরিমাণ পানি বাড়তে থাকলো, সবার পাত্র ভরে ফেলল, সবাই পানি পান করলো পেট ভরে, আসুদা হয়ে পানি পান করলো। এরপরও জাগার পানি জাগায় রয়ে গেল। কার কুদরত? একটা মুক্তা থেকে 20 কোটি বর্গ মাইল পানি আসলো, কার কুদরত? আল্লাহর কুদরত। আচ্ছা, বটগাছ আছে তো আমাদের দেশে, মারেফতের খানকা, অনেক লাল কাপড় দিয়ে ডেক টেক বসায়, আছে না? এরা সব বটগাছ তলায় যায়, কেন বুঝে আসে না। আচ্ছা দেখেন তো, এই বটগাছটা ছোট না বড়? অনেক বড়। মাগুরা এলাকা, ওদিকে গেলাম যশোর, এক জায়গায় সাইনবোর্ড লেখা শতবর্ষী বটগাছ, অর্থাৎ 100 বছরের বেশি হয়ে গেছে বয়স। আচ্ছা, এই বটগাছটা হয়েছে একটা ফলের থেকে, একটা বিচির থেকে হয়েছে না? সেই বট ফলটা কত বড়? 1 কেজি। সামান্য একটা বট ফল থেকে এত বিশাল বড় গাছ কেমনে হলো আমাকে বলেন তো? আল্লাহর কুদরত তো আমরা বলবো, আপনি বলেন কেন? আপনি তো আল্লাহরে মানেন না, মানলে তো দাঁড়িয়ে কাটতেন। আল্লাহর কুদরত তো আমরা বলবো। আচ্ছা, একই পাতিলে ভাত তরকারি রান্না হয়, একই মশলা একই আগুনে রান্না করেন আমার আম্মা জান রাঁধুনি, খানা খাই একই তরকারি, মা বাপ ভাই বোন সব একসাথে, ঠিক না? মা বাবা দিন দিন হয় দুর্বল একই তরকারি ভাত খাইয়া, আর আমরা সন্তানরা হই সবল। কারণ কি? আরে আল্লাহর কুদরত তো আমরা বলবো। আপনারা যারা আল্লাহকে মানেন না, আপনারা যুক্তি দেন, আপনারা বারবার যুক্তি চান, যুক্তিবাদী দেন যুক্তি। কারণ কি? একটা গরু বাচ্চা দেয় 1টা, কুত্তায় বাচ্চা দেয় 5টা। কেউ গরু জবাই, কুকুর জবাই করে না, 1000 লাখ গরু জবাই হয়, এরপরও গরু বেশি না কুকুর? কারণ কি? আবারও আল্লাহর কুদরত। আল্লাহর কুদরত বলবে তারা যারা তাহাজ্জুদ পড়ে, যারা দাড়ি কাটা, ওরা আল্লাহর কুদরত মানে না, আল্লাহকে মানে না। যারা সুদের টাকায় ব্যবসা করে, ওরা আল্লাহর, পৃথিবীতে নিকৃষ্ট আল্লাহর বড় দুশমন। 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে তার আপন মায়ের সাথে জিনা জিনা জিনা। হজ করলে কবুল হবে না,
সুদের টাকায় যাদের নাম আছে এরা জিকির করলে কবুল হবে না, নামাজ পড়লে কবুল হবে না, দান করলে সওয়াব হবে না, মাদ্রাসা করলে সওয়াব হবে না, মোনাজাত দিলে কবুল হবে না। তওবা না করে কবরে গেলে কোরআনের আয়াত চিরস্থায়ী জাহান্নাম। কয়দিন? 1 সপ্তাহ। হ্যাঁ, এই দেশে সুদ নাই, ঘুষ নাই, নিমক হারামের গোষ্ঠী ভোটের আগের রাত্রে যারা খাইছে পায়খানা কেউ খায় নাই। সবগুলো হারামখোর, সবগুলো হারামখোর। এই টাকা খায় রক্ত হইছে শরীরে, রক্ত হারাম। এদের জন্য ওই অংশ জান্নাত হারাম। যারা টাকা খাইছে ওরাও জালেম, যারা ভোটের আগে টাকা খাওয়াইছে ওরাও জালেম। আল্লাহ হেদায়েত দান করুন। ওই দিন টের পাইছেননি কিছু পিসাবের মুড়িদের ধাক্কা কেমন? ভোটের আগে টাকা খাইয়া জিকিরের অ্যাকশন। আর সে আজিম কত তাবলিগওয়ালা ভাগরিওয়ালা হাজী সাহেবের ইমাম 0 পয়েন্টে গেছি গে ভোটের আগের কি? আমি মাঝে মাঝে বলি না, কার ইমানের পার্সেন্ট কত মজবুত মাইয়া বলা বিয়া সময়ে দেখা যায়। হ্যাঁ, তলে তলে যৌতুক খায়, সামনে উপরে কিছু চায় না, ঘরে বয়ে খায়। এটা দিল না কেন মানবতা হইল, এটা দিল না কেন এটা মানবতা হইল। আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। এই কথাগুলো আমরা আপনাদেরকে যদি সতর্কতার জন্য না বলি কে বলবে? বলনেওয়ালা আলেমও তো এখন বন্ধ হয়ে গেছে। টাকা পাইলেই হক কথা বন্ধ, চেয়ার পাইলেই আসল কথা বন্ধ। বলনেওয়ালা আলেমের জবানও দিন দিন কমে যাচ্ছে। আমি মরে যাব, আমার বলাও বন্ধ হয়ে যাবে। কি মনে করেন আমি তো এদেশের সন্তান, একটা গর্ব, আমার জন্মভূমি। আচ্ছা ধরে নেন আমগো এটা কোন থানা? আশেপাশে মসজিদে আগামী জুমায় যদি এই কথাগুলো কোনো খতিব সাহেব শুরু করে যে হাফিজ ভাই যে বয়ান করে গেল, আমিও একটু পিক আপ লইয়া দেখি তো কেমন বয়ানটা জুমায় যদি টাটকা ভাবে দেয়, ফলাফলটা কেমন আসবে? সূর্য ডুবার পরে দেখবে গাইবি আওয়াজ। কি বলে 1 মাসের ছুটি। কারণ শিয়ালের হাতে মুরগি আমান। শিয়াল চিনেন তো? হ্যাঁ, শিয়ালের হাতে মুরগি দিলে কয়দিন পরে পাবেন ফেরত? হ্যাঁ, শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, মসজিদ মাদ্রাসার চাবি সুদখোরের হাতে দিলে তাই হবে। এ তো আমি বলে গেলাম, আর কেউ বলবে? তক্তা ছুটে এলেন। কিন্তু এই দোষ কি সুদখোরের? সব আপনাদের দোষ। পৃথিবীতে আল্লাহর ঘর মসজিদ ছাড়া আর সুন্দর কোন জায়গা আছে? কেমন সুন্দর! যেই মসজিদের মধ্যে আল্লাহর রাসূল বলেন এটা পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান, এর থেকে আর শ্রেষ্ঠ, এত সুন্দর শ্রেষ্ঠ জায়গায় শিক্ষা কিভাবে কমিটিতে ঢুকে? কথা বলেন না কেন? আপনারা ঢুকাইছেন। ভোটের আগে টাকা খাইছেন না? কথা বলেন। তো টাকা খাইয়েই তো চান্দি গরম। এখন আপনি প্রতিবাদ করতে পারবেন না। হুজুরে যদি একটা হক কথা কয়, আমরাও তলে তলে কন হুজুরে বুঝা চলবে না, হুজুরে না বুঝা চলছে। বাস, প্রত্যেক ইমাম খতিব মসজিদে ঘোষণা দিবে, এই সুদখোরেরা আমগো নামাজ নষ্ট করবা না, কোন সুদের টাকা আমগো খানা দিবা না, না খায়া থাকবে। সমস্যা কেন? একজনে বলে 13 জনে বলে না, এই হল সমস্যা। কথা ঠিক না? আল্লাহ হেদায়েত দান করুন। রাগ করতেছেন? রাগ করলে আজকেই করবেন, আর জীবনে নাই। রিজিকের মালিক কি? ওয়াজ মাহফিল না আল্লাহ? মাছের খানা কে দেন? নদীর মাছের খানা কে দেন? উড়ে পাখি যে উড়ে সকালবেলা বের হয়, সন্ধ্যাবেলা পেট ভরে বাসায় এসে বাচ্চার খানা নিয়ে কে খাওয়ায়? জঙ্গলে হাজারো প্রাণী আছে, কে খাওয়ায়?
গর্তের পিপিলি কারখানা কে দেন? বলেন ওরা দামি না আমরা দামি? তো ওদের দিলে আল্লাহ আমগো দিবেন না? তাহলে এত ভয় কেন, এত পেরেশানি কেন? আরে ভয় তো আপনি করবেন না, ভয় করবে তো ওই ব্যক্তি আপনাকে। দেখবেন, একটা কথা মনে রাখবেন, লিখে রাখবেন, যদি আপনি সৎভাবে চলেন না, গরিব হলেও সব টাকাওয়ালারাও আপনাকে ভয় করবে। আল্লাহর কসম করে বলছে, যদি আপনি সৎভাবে চলেন, হালাল ভাবে, বড় মাস্তান পর্যন্ত আপনার সামনে কথা বলতে সাহস পাবেন। আপনি গরিব হলো, আপনার সামনে কথাই বলতে পারবেন। আপনি তো সে হালালের পাওয়ার জানেন না, আপনি হারাম খেয়ে সব ধ্বংস করে ফেলেছেন। নিজের ছেলে কই, মেয়ে কই, খবর নেই। গর্ব করে আমার ছেলে এনজিওতে চাকরি করে, বেতন 30, এমনি হেমনি আরো 30, এমনি হেমনি গর্ব করে বাবা। আছে না নাই? পিপিলি কারখানা যদি আল্লাহ দিতে পারে, নদীর মধ্যে বড় বড় নীল তিমি আছে সমুদ্রে, এক একটা নীল তিমির প্রতিদিনের খাদ্য তালিকা 1000 কেজি চিংড়ি মাছ। কে খাওয়ায়? কোহে কাফ নামের একটা পাহাড় আছে, ওখানে একটা প্রাণী বসবাস করত, সি মর্গ তার নাম। প্রতিদিনের খাদ্য তালিকা 40টা মোটা তাজা হাতি প্রতিদিন। কে খাওয়ায়? তো সে আল্লাহ আমগো দিবেন না? আমরা আল্লাহর আপন, ওরা আপন না। তা আমাদের এত টেনশন কেন? আল্লাহর উপরে ইয়াকিন দুর্বল। সাহাবায়ে কেরামদের ইয়াকিন এত মজবুত, নদীর মধ্যে জাহাজ ডুবছে, খবর আসছে, বলে ভাই আপনার জাহাজ ডুবে গেছে। বলে আল্লাহর কসম আমারটা ডুবে নাই। আপনি দেখছেন? কয় না, খোদার কসম আমি দেখি নাই। কথা আপনি কসম খাইলেন? গিয়ে খবর লম, গিয়া দেখি ঠিকই অন্য একটা জাহাজ ডুবে গেছে, তার নিজেরটা ডুবে নাই। দৌড়ে গেল। ভাই আপনি কসম খাইলেন, এত ভরসা পাইলেন কোথায়? বলে রাসূলের হাদিস। রহমতের নবী বলছেন, যেই বান্দা আল্লাহর দেওয়া সম্পদের যাকাত পাই হিসাব করে যাকাত আদায় করবে, ওদের সম্পদ আল্লাহ ফেরেশতা দিয়া হেফাজত করবে। তাদের কুদরত দারি বরকামান, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদাত, বহর হালে তুহি মেরা নিগাহদার।